বন্ধুরা খোঁজ নাটকের পার্ট 1 পার্ট 2 আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। বন্ধুরা খোঁজ নাটকের পার্ট 3 কবে আসবে, পার্ট 3 তে কি কি হতে চলেছে, কে কে অভিনয় করেছে, কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে, বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর তুমি যদি আমার চ্যানেলের জন্য নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো। সুপ্রিয় দর্শক, বন্ধুরা খোঁজ নাটকের পার্ট 1 পার্ট 2 আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। বন্ধুরা খোঁজ নাটকের পার্ট 3 কবে আসবে, পার্ট 3 তে কি কি হতে চলেছে, কে কে অভিনয় করেছে, কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে। শেষ পর্যন্ত সকলে হতাশ হয়ে গুপ্তধনের বাক্সটা হকারের কাছে কম দামে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পর জানতে পারে সেই বাক্সটি পিতলের না, বড় খাঁটি সোনার ছিল। তাহলে এখন কি হবে, সেই বাক্সটি কি তারা উদ্ধার করতে পারবে? কি ঘটতে চলেছে খোঁজ ধারাবাহিক নাটকটির 3 নাম্বার পর্বে এবং 3 নাম্বার পর্বটি কবে আসবে, এই সব কিছু বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। তো ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে খোঁজ ধারাবাহিক নাটকটির 2 নাম্বার পর্ব। তো আপনারা অনেকে 2 নাম্বার পর্ব দেখার জন্য অনেক অপেক্ষা করতেছিলেন আর কমেন্ট করতেছিলেন। তারা দ্রুত 2 নাম্বার পর্বটি দেখে নিন, আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো 2 নাম্বার পর্বে তো খুবই ধামাকাদার কাহিনী ঘটেছে। তো আপনারা 2 নাম্বার পর্বে দেখতে পেয়েছেন, এদিকে দেখা যায় সুমন এবং তার বন্ধুরা সেই গুপ্তধনটি ভেঙে কিন্তু তার ভিতরে কিছুই পায় না। তারা কিন্তু অনেকটা ভেঙে পড়ে এবং হতাশ হয়ে যায়। পরবর্তীতে তারা সেই বাক্সটি কিন্তু হকারের কাছে কম দামে বিক্রি করে দেয়। তারা বাক্সটি পিতল মনে করে পিতলের দামে বাক্সটি বিক্রি করে দেয়, কিন্তু পরবর্তীতে জানতে পারে সেই বাক্সটি পিতলের না। তাহলে কি এবার সুমন আর তার বন্ধুরা মিলে সেই বাক্সটি হকারের কাছ থেকে আবার উদ্ধার করতে পারবে? তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই গুপ্তধনের বাক্সের সকল রহস্য আপনারা দেখতে পারবেন আগামী 3 নাম্বার পর্বে। তাই কেউ খোঁজ ধারাবাহিক নাটকের 3 নাম্বার পর্ব মিস করবেন না। তো এখন জানতে চাচ্ছেন 3 নাম্বার পর্বটি কবে আসবে। তো 3 নাম্বার পর্ব কবে আসবে সেটা জানিয়ে দেওয়ার আগে আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তো বন্ধুরা, যেহেতু ইতিমধ্যে 2 নাম্বার পর্বটি আপলোড হয়েছে, তো 3 নাম্বার পর্ব আসতে কিছুদিন সময় লাগবে। আগামী 7 থেকে 10 দিনের ভিতরে আপনারা পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খোঁজ ধারাবাহিক নাটকটির 3 নাম্বার পর্ব দেখতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। বন্ধুরা খোঁজ নাটকের পার্ট 1 পার্ট 2 আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। বন্ধুরা খোঁজ নাটকের পার্ট 3 কবে আসবে, পার্ট 3 তে কি কি হতে চলেছে, কে কে অভিনয় করেছে, কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে, বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর তুমি যদি আমার চ্যানেলের জন্য নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো। সুপ্রিয় দর্শক, বন্ধুরা খোঁজ নাটকের পার্ট 1 পার্ট 2 আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। বন্ধুরা খোঁজ নাটকের পার্ট 3 কবে আসবে, পার্ট 3 তে কি কি হতে চলেছে, কে কে অভিনয় করেছে, কি করলে তোমরা সবার আগে দেখতে পারবে। হ্যাঁ আঙ্কেল, তোমাদেরকে পাঠিয়েছে। তোমাদের মধ্যে প্রিয়াকে? তোমার নাম প্রিয়া? না না, এই তো প্রিয়া, আপনার হবু বউ। ভালো আছে প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছে। সকাল থেকে শুধু আপনার নামই করছি, কখন আসবে কখন আসবে। এখন তো সামনেই দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছি কেন? কথা বল। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলায় কত মোটা সোটা ছিলে, খাওয়া দাওয়া করো না নাকি? আপনার জন্যই তো। আমি আবার কি করলাম? আজ 15 বছর হয়ে গেল গ্রাম ছেড়ে চলে গেছেন, একদিনও ফোন করে খোঁজ নিছেন? যতই ব্যস্ত থাকেন, এখন তো মোবাইলের যুগ, এক কল ফোন তো করতে পারতেন। আসলে ফোন করে লোকে কি ভাববে না ভাববে, আর তাছাড়া প্রিয়ার নাম্বারও আমার কাছে ছিল না। আমার না হয়তো ভুল হয়েছে, এত ফোন করতে পারত। জানিনি তো, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আরে ছাড় না, দুলা ভাই তো চলিয়ে এসছে, দুজন নিজে হাতে খাই দিবে, আবার মোটা হয়ে যাবে। এই চল চল, বাড়িতে সবাই অপেক্ষা করছে। আসে।
পাশে বসেন। না না, ঠিক আছে। আরে বসেন না। আমি যখন এই গ্রামে ছিলাম তখন তো এদিকে বাসই চলতো না। ওই সামনে আমাদের বাড়ি ছিল। এখন ওই বাড়িতে কারা থাকে জানো? না, নিজেদের অত বড় ওষুধের দোকান রেখে আমার চাকরি করা, আমার জন্য ফার্মেসি ঠিক আছে। আর কলকাতা যাবেন না? আবার কলকাতা কি করতে যাবো? গ্রাজুয়েশন তো কমপ্লিট, গত মাসে ফাইনাল পরীক্ষা হয়ে গেল।